হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ads.txt ফাইলের সমস্যার সমাধান করতে হয়, যাতে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের ইনকামটা ঝুঁকির মধ্যে না পড়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে। এখানে যেই নোটিফিকেশনটা বা ওয়ার্নিংটা আসছে সেটা হচ্ছে আর্নিং অ্যাট রিস্ক, মানে আমার আর্নিংটা ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও বাম পাশের প্যানেল থেকে যদি আমরা সাইটে ক্লিক করি, দেখতে পাবেন যে আমাদের আপনারা এই প্যানেলটি সম্পর্কে হয়তো জানেন। এই প্যানেলে যেই কয়েকটি ওয়েবসাইট আপনারা লিঙ্ক করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে, তার নাম শো করবে। তো আমাদের এখানে একটাই ওয়েবসাইট, যেটা হচ্ছে homiyohall.com। আর এই homiyohall.com ওয়েবসাইটের ads.txt স্ট্যাটাস হচ্ছে নট ফাউন্ড, মানে এই ads.txt কোডটি পাওয়া যায় নাই। এছাড়াও আমরা এটা কিভাবে চেক করতে পারবো, আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা ওপেন করি, এটার পাশে স্ল্যাশ দিয়ে ads.txt লিখে এন্টার প্রেস করি, তাহলে এখানে নট ফাউন্ড শো করছে। যদি ads.txt ফাইলটি আমাদের রুট ফাইলের মধ্যে থাকতো তাহলে এটা নট ফাউন্ড শো করতো না। তো যাই হোক, আমরা কিভাবে এটাকে ঠিক করব, এই জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। সেখানে গিয়ে আমরা আমাদের এই লিঙ্ক করা ওয়েবসাইটের নামের মধ্যে ক্লিক করলে আমরা আমাদের অ্যাডসেন্সের যে কোডটি ads.txt কোড, এটা পেয়ে যাব। এটাকে আমরা কপি করতে হবে। কপি করে আমরা আমাদের ডেস্কটপে নতুন একটা ফাইল নিব, টেক্সট ডকুমেন্ট, যেটার নাম লিখবো আমরা অ্যাডস। তারপর এন্টার প্রেস করে আমরা কপি করা কোডটা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা সেভ দিয়ে ক্লোজ করব। এরপর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে। সি প্যানেল থেকে আমরা যাব ফাইল ম্যানেজারে। এখানে আমরা পাবলিক HTML যেটা, এটা ওপেন করব। তারপর আমরা আপলোডে ক্লিক করব। আমাদের ডেস্কটপ থেকে সেই অ্যাডস ফাইলটা আপলোড করে দিব। আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেম আগের জায়গাতেই, যেখানে /ads.txt লিখে আমরা ট্রাই করেছিলাম, আবার এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন যে কোডটা শো করছে। তো এইভাবেই খুব সহজে আমরা ads.txt সমস্যাটার সমাধান করতে পারি। আর এখানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, এখানে যদি আমরা আবার ক্লিক করি, চেক করে দেখব, এখানে যদি শো করে তো ভালো, যদি শো না করে সেটা সমস্যা নেই, 2-1 দিন বা যে কোনো সময়ের মধ্যে সেটা অটোমেটিক শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ads.txt ফাউন্ড। আর এখানে যে ওয়ার্নিং যেটা, সেটা এখনও রয়ে গেছে, এটাও সমস্যা নেই। এটা যদি এখন আমি ফিক্স নাওতে ক্লিক করলাম, যদি হয়ে যায় তো ভালো, না হয়ে গেলেও সমস্যা নাই। 2 থেকে 3 দিনের ভিতর যে কোনো সময় এটা অটোমেটিকই ওয়ার্নিংটা এখান থেকে চলে যাবে। তো এটাই ছিল আমার ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে, যেটা নিয়ে আমি নতুন করে ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ।